আসসালামু আলাইকুম। আসাদুল্লাহ বলছি, এমবিবিএস ফোর্থ ইয়ার। আমি প্রকৃতিকে ভালোবাসি, প্রকৃতির প্রেমিক, দেশ, মাটি ও মানুষকে খুব ভালোবাসি। যারা প্রকৃতিকে ভালোবাসে তারা প্রকৃত ভালোবাসা উপভোগ করতে পারে, এমনকি যারা প্রকৃতি তাদেরকে এতটাই ভালোবাসা দেয় যেটা বলার ভাষা নাই। আমি তো গ্রামে আসলেই সারাদিন একদম সকাল থেকে নিয়ে ধরেন সন্ধ্যা পর্যন্ত প্রকৃতির কাছে সময় কাটাই। হ্যাঁ, এই সবুজ খোলামেলা পরিবেশ আমি বসে থাকি। তো একাকিত্বকে ভালোবাসি। একাকিত্ব জিনিসটা আপনাকে অনেক দূর নিয়ে যাবে। দেখেন, একাকিত্ব থাকলে আপনার চিন্তা ভাবনা অন্যরকম থাকবে, আর প্রকৃতিকে যদি আপনি ভালোবাসতে পারেন তাহলে আর কোনো ভালোবাসা আপনার লাগে না, বুঝতে পারছেন? সুতরাং প্রকৃতিকে ভালোবাসতে শিখুন। এই সবুজ গাছপালা, তারপর হচ্ছে গ্রাম্য পরিবেশ, এগুলি অন্যরকম একটা শান্তি প্রশান্তি। যেহেতু আমি সাহিত্যিক কবি, তো সুতরাং ওইটা আমি ঠিকমতো উপভোগ করি। আর দেখেন, পাশে বসে আছে এক বৃদ্ধ কৃষক। তো উনি আসলে এই কাজ করে অনেক ক্লান্ত, একদম প্রচুর গরম। তো কিছুক্ষণ পরে দেখবেন ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছে মাটিতেই। এই যে একটা প্রকৃত সুখ শান্তি, মাটিতে ঘুমানো, এই খোলা পরিবেশে হাওয়ায় নির্মল বাতাসে সময় কাটানো, এই জিনিসটা অন্যরকম অনুভূতি। এটা আসলে বলা মানে বোঝানোর ভাষা নাই। তো আমি আজকে মেডিকেলে চলে যাব কিছুক্ষণ পরেই। তো শেষ মুহূর্তে প্রকৃতির কাছে বসে আছি এখানে। প্রত্যেক দিনে 3-4 ঘন্টা করে এখানে সময় কাটাই। এই যে দেখেন, এই চাষাই ক্লান্ত হয়ে গেছে কাজ করতে করতে জমিতে। চাষার সাথে আড্ডা দিয়েছি, কথা বলেছি। তো তো বলেছিলাম পানি খাবে কিনা, কিন্তু বলছে যে না, আর খাবে না। তাহলে আমি পাশের এটা গ্রামের শেষ প্রান্ত, এখান থেকে